বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল। ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন। দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে, নবী খুয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন, ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন, ও আনাস, আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন, কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে, যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না, চিল্লায় বলবেন ঠিক কিনা? এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রাতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো। গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন, দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন, দেখেন আমার শ্বশুরও তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক। আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে, খেজুরের সাথে বিচিও মাইরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথেও খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিন আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম! আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে?
স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই, কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও তোমারে ক্ষমা করে দিবে কে? আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখে লো, অনেকক্ষণ ধরে তাকায় থাকেন। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সবচাইতে চমৎকার রান্না করতে জানতেন। বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরে মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা কয় না, কম না, বললেন। আর বিবিরেই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটায় যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হেব্বি লাগতেছে, হেব্বি, একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই। শালীরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কিনা? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবীরে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা, পাশের বাড়ির মহিলার সাথে করতা, তাইলে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল, ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন, দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস।
আনাসের মা এসে বলে, নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন, ও আনাস, আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন, কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে। যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না, চিল্লায় বলবেন ঠিক কিনা। এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রাতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো। গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন, দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন, দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক। আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে, খেজুরের সাথে বিচিও মাইরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ। বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথেও খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম। আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই। কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও তোমারে ক্ষমা করে দিবে কে? আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ।
এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখে লমি, অনেকক্ষণ ধরে তাকায় থাকেন। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? এই জন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সব চাইতে চমৎকার রান্না করতে জানতেন। বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতো। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরে মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা কয় না, কম না বললেন। আর বিবিরেই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটায় যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হেব্বি লাগতেছে, হেব্বি, একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই। শালিরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কিনা? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবীরে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা, পাশের বাড়ির মহিলার সাথে করতা, তাইলে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল, ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন, দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, ওযুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন, মনে হয় ভুলে গেছে, যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে।
বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীর দেখে আমার কলিজা আর এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না। চিল্লায় বলবেন ঠিক কিনা? এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রাতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো। গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন, দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন, দেখেন আমার শ্বশুরও তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক। আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে, খেজুরের সাথে বিচিও মাইরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ। বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথে খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিন আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম। আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই। কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও তোমারে ক্ষমা করে দিবে কে? আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখেলো নি, অনেকক্ষণ ধরে তাকায় থাকেন। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সবচাইতে চমৎকার রান্না করতে জানতেন। বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরেও মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন।
আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা কয় না, কম না বললেন। আর বিবিরেই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটায় যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হেব্বি লাগতেছে, হেব্বি, একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই, শালিরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কিনা? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবীরে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা, পাশের বাড়ির মহিলার সাথে করতা, তাইলে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল, ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন, দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে নবী খুয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন, মনে হয় ভুলে গেছে, যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না, চিল্লায় বলবেন ঠিক কিনা? এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন।
সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো। গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন, দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন, দেখেন আমার শ্বশুরও তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক। আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে, খেজুরের সাথে বিচিও মেরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথেও খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিন আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম! আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই। কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও, তোমারে ক্ষমা করে দিবে কে? আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখে লো, অনেকক্ষণ ধরে তাকায় থাকেন। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সবচাইতে চমৎকার রান্না করতে জানতেন। বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইত। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরে মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে, আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা কয় না, কম না, বললেন। আর বিবিরেই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটায় যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হেব্বি লাগতেছে, হেব্বি।
একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই। শালিরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কিনা? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন, নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা? বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন, সাহাবীরে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা, পাশের বাড়ির মহিলার সাথে করতা, তাইলে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল, ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন, দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে, নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন, ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন, ও আনাস, আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন, কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে। যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীরে দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না, চিল্লায় বলবেন, ঠিক কিনা? এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রাতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো। গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন, দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন, দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক, আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচিই নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মাইরা দিছে।
কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথে খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই? কত সুন্দর ইসলাম! আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই। কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিবা না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম নজর ভুল করে যদি তাকাও তোমারে ক্ষমা করে দিবে কে? আবার তাকালে গুনাহ আছে না নাই? প্রথম নজরে ক্ষমা, দ্বিতীয় নজরে গুনাহ। এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখে লমি, অনেকক্ষণ ধইরা তাকায় থাকেন। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই? সব কৌশলের বড় কৌশলী কে? এজন্য বিশ্বনবী বিবিদের প্রশংসা করতেন, মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। বিশ্বনবী মক্কায় সব চাইতে চমৎকার রান্না করতে জানতেন। বিশ্বনবীর চাইতে চমৎকার রান্না মক্কা শহরের কেউ জানতো না। বিশ্বনবী তো ছাগল পালতেন, প্রতি সপ্তাহে একটা ছাগল জবাই করে দাওয়াতি টার্গেট হিসেবে কাফেরদের আন্ডা বাচ্চা সবগুলোর দাওয়াত করে নিজ হাতে গোশত রান্না করে খাওয়াইতো। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর রান্না করতেন। তারপরে মায়েশার রান্নার প্রশংসা করতেন, খাদিজার রান্নার প্রশংসা করতেন। এজন্য বিবিদের রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। আর প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীকে বলবেন একবার করে আই লাভ ইউ। কি বলবেন? বলবেন না? মুরব্বীরা কয় না, কম না, বললেন। আর বিবিরেই তো বলবেন, নিজের বিবিরে বললে সওয়াব আছে না নাই? স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়, নারীরা খুশি হয়, প্রশংসা পেতে চায়। আপনার ওয়াইফ আপনার জন্য সাজে, আপনি যদি একদিনও না বললেন তোমার সুন্দর লাগতেছে, আর আরেক বেটায় যদি কয় ভাবি আপনার সুন্দর লাগে, ঝামেলা হবে না? আপনার জন্য লিপস্টিক দেয়, বেনি বাঁধে, বেনারসি শাড়ি পরে, একদিন আপনি বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, মেঘে কালো কেশ, কাজল কালো চোখ, হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ। একদিন আপনি বললেন না, কিন্তু আপনার ছোট ভাই বলে ভাবি তোমার আজকে যা লাগতেছে না, হেব্বি লাগতেছে, হেব্বি, একেবারে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায় ফেল। তো আপনার ছোট ভাই যদি এগুলো বলে আর আপনি মুখ গোমরা করে রাখেন, ঘরের ভিতরে ভেজাল আছে না নাই? এজন্য বিবির রান্না, বিবির সৌন্দর্য, তার কাজের প্রশংসা করবেন, বলবেন যে তুমি অনেক ভালো, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার পরাণের পরাণ। বিবিরে বলবেন, হাসার তো কোনো কারণ নেই। শালীরে তো বলতেছেন না, ভাবিরে তো বলছেন না, ঠিক কিনা? তাহলে ঘরটারে জান্নাতের ঘর বানায় দিবে কে? বিশ্বনবী বললেন নিজের বিবির সাথে প্রেম বিনিময় করলেও সওয়াব আছে না নাই? ওয়াফি বুদআই আহাদিকুম সাদাকা, তোমরা যে বিবাহের পরে তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করো তাতেও সদকা দেওয়ার সওয়াব। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা যালিক, এটা আবার কেমন কথা, বিবির সাথে মেলামেশা করলে কেমন করে সওয়াব হয়? বিশ্বনবী বললেন সাহাবী রে, এই মেলামেশাটা বিবির সাথে না করে যদি পরকিয়া করে ভাবির সাথে করতা
পাশের বাড়ির মহিলার সাথে করতা তাইলে গুনাহ আছে না নাই? বিশ্বনবী বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। বিশ্বনবী নিজের কি বলতো? আল্লাহ আমি গোলাম। নিজেকে রাসূল বলার আগে আগে বলতো ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর আব্দ, গোলাম এবং তার রাসূল। ঠিক কি না? এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী, সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী। তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন, সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন, স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন, ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন। সুবহানাল্লাহ, কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন, কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন। দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর গোলাম, বিশ্বনবীর খাদেম ছিল আনাস, 8 বছরের ছোট্ট আনাস। আনাসের মা এসে বলে, নবী খোয়াই দিমুকা আনাস, আমার ছেলেরে আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম। বিশ্বনবী বললেন, ঠিক আছে আমি গ্রহণ করলাম। ছোট্ট আনাস আর কি করবে? বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয়, অজুর পানি এনে দেয়, বিশ্বনবীর জামা কাপড় এনে দেয়। বিশ্বনবী একদিন আনাসরে বললেন, ও আনাস, আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো। বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতেন। আনাস শাম দেশের জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট মানুষ তো, মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে, ওইখানে দাঁড়ায় গেল। বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেলেন, দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, নবীর জামা আসে না। নবী ভাবলেন, কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে, আনে না কেন? মনে হয় ভুলে গেছে। যাই কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। তো জামা আনতে গেলেন, নিজেই বেরোলেন। মদিনার পথিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে। বিশ্বনবী কিছুই বললেন না, নিজেও যে খেলা দেখতে শুরু করলেন। আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল। পড়ার সাথেই মনে পড়ছে, হায় হায়, নবী না জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছি। আনাস বলে, বিশ্বনবীর দেখে আমার কলিজার এদিকে না, এদিকে উঠে গেছে ভয়। কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, চোখও গরম করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। কি দিয়েছে? আনাস বলে, বিশ্বনবীর সেদিনের এই মুচকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে, আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই। তার মানে শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়, ব্যাত লাগে না, ধমকি লাগে না, চিল্লায় বলবেন ঠিক কিনা। এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ। খাদেমদের সাথে এত চমৎকার আদর্শ ছিল, সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন। সাহাবীদের সাথে যখন বসতেন সব সময় খোশ মেজাজে থাকতেন, সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন। খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী। আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রাতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো। গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি। বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই, কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন, দেখো দেখো, এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম, আলী খাইছে বেশি। সাইয়েদনা আলী বললেন, দেখেন আমার শ্বশুর তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক, আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে, খেজুরের সাথে বিচিও মাইরা দিছে। কি সুন্দর রসিকতা, সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ, বন্ধুদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে উত্তম আদর্শ, বিবিদের সাথে ভালো আচরণ করতেন। বিশ্বনবীর 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। সব সময় বিবিদের সাথে খোশ মেজাজে চলতেন। আগে আগে বিশ্বনবী তার বিবিদেরকে সালাম দিয়ে দিতে, আগে সালাম দিতেন। আয়েশা বলে, আমি 10টি বছর বিশ্বনবীর সংসার করলাম, একদিন আগে সালাম দিতে পারিনি। মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে, দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব। কিন্তু বিশ্বনবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। আপনারা বিবিরে সালাম দেন তো? দেন দেন না? সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসলে সওয়াব আছে না নাই?
কত সুন্দর ইসলাম। আপনি যে আপনার স্ত্রীর হাতের সাথে আপনার হাত মিলান, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? স্ত্রীর চেহারার দিকে তাকালে আপনার চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আর ভাবির চেহারার দিকে তাকালে গুনাহ আছে না নাই? খবরদার, ভাবির দিকে তাকানো যাবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর, অপরাধ নাই, কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই? ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, মামাতো বোন, এলাকার মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই? সওয়াব নাই, খালি গুনাহ, ঠিক কিনা? এজন্য মেয়ের জামাই আলীরে বললেন, আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, ভুল করে এক নজর যদি কোনো বেগানা নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার